যাই হোক, ফাইনালি এখন তোমাদের রিভিল করি আমরা কোথায় যাচ্ছি। আমার কাটানো বার্লিনে এই 2-2.5 বছর যথেষ্ট ভালো ছিল। বার্লিন আমাকে অনেক কিছু দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, আর এটা হয়তো এই ব্যালকনি থেকে আমার লাস্ট ভিডিও হবে। অলরেডি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো ভিডিওর, উই আর লিভিং বার্লিন। ইয়েস, অনেকগুলো বছর এখানে কাটালাম, স্পেশালি পঙ্কজ আমার থেকেও বেশি টাইম এখানে ও কাটিয়েছে। অ্যান্ড ফাইনালি উই আর লিভিং বার্লিন। ঘরের যা অবস্থা, মানে গোছাতে গোছাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা অলমোস্ট টায়ার্ড। ইন ফিউ ডেজ আমরা বেরিয়ে যাব এখান থেকে, তাই সব কিছু একদম মানে ভীষণ রকমভাবে ওলট পালট চলছে। আরও একটা জিনিস যেটা ভিডিওটাতে শেয়ার করব বলেছিলাম, যে রেন্টাল প্রসেস কি জার্মানির, কি করে ঘর ভাড়া নিতে হয়, সেটা আই থিঙ্ক এই ভিডিওটাতে শেয়ার করা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর চলো সেই ব্যাপার নিয়ে কথা বলা যাক। বাট তার আগে আমি ঘরের থেকে বাইরে যাব, কারণ ঘরের যে অবস্থা, আমি যে কোনো দিন মানে যখন তখন, বাট তার আগে বাইরে গিয়ে কথা বলবো, কারণ ঘরের যে অবস্থা, আমার মেন্টাল পিস অনেক দিন ধরেই নেই। তাই চলো বাইরে গিয়ে কথা বলা যাক। এই সব জিনিস এখানে রাখা, তাই ইটস বেটার কি আমি বাইরে গিয়ে কথা বলি, আরাম করে বলতে পারবো। তো চলো জানা যাক যে কি প্রসেস হয় জার্মানিতে কোথাও ঘর নিতে গেলে বা রেন্টাল নিতে গেলে। প্রথম যেটা করতে হয় সেটা হলো, এখানে একটা অ্যাপ আছে যেটা কিনা মোস্ট অফ দ্য কেসে 90% লোকেরা ওই অ্যাপটা ইউজ করে, ইমো স্কাউট বলে। ওখানে তোমাকে তোমার প্রোফাইল বানাতে হয়। প্রোফাইলের মধ্যে তোমার সব ডিটেলস প্লাস তোমার সিভিল স্কোর আমরা যেটাকে বলি, এখানে সেটাকে সুফা বলে, সেই সুফা স্কোরটাও ইনক্লুড করতে হয়। তোমার প্রোফাইল যতটা বেশি রিলায়েবল আর কমপ্লিট হবে, তত বেশি তুমি আর কি চান্স পাবে, ওনারদের থেকে কল পাবে ঘর এসে ভিজিট করার। তো আমরা ফার্স্ট জিনিস যেটা করি সেটা হলো প্রোফাইল বানাই। প্রোফাইল বানিয়ে আমরা ঘর দেখা, প্রথমে ঘর দেখতে শুরু করা হয়। আর যে কোনো রেন্টাল ইউনিট এখানে নেওয়ার আগে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। আগে চলো আমরা কয়েকটা ভিউইংয়ে গেছিলাম, সেটার আমি রেকর্ডিং বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন। আর আমাকে এটাও বলো তোমাদের কোন অ্যাপার্টমেন্টটা বেশি ভালো লেগেছে। তো এবার আসি কি কি জিনিস খেয়াল রাখতে হয়। প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হলো কোন ফ্লোরে ঘর নিচ্ছ। গ্রাউন্ড ফ্লোরের দাম অবশ্যই কম হয়, ইন্ডিয়াতেও কম হয়, এখানেও কম হয়। আর যত টপ ফ্লোরে ঘর নেবে তার সাথে সাথে রেন্টটাও বাড়তে থাকে। সেকেন্ড জিনিস যেটা ধ্যান রাখার সেটা হলো যে এনার্জি এফিসিয়েন্সি কি সেই ফ্ল্যাটটার বা অ্যাপার্টমেন্ট বা বাড়িটার। এখানে এনার্জি সার্টিফিকেট দেওয়া ম্যান্ডেটারি। তুমি যদি ওনার হও, you have to give the energy certificate or show the energy certificate. Based on the energy certificate তোমার ইলেকট্রিসিটি বিল, হিটিং বিল, সব কিছুর বিল ভ্যারি করবে। কারণ যত বেশি এনার্জি এফিসিয়েন্ট হবে বাড়ি, তত কম আর কি বিল আসবে। জেনারেলি A+ সার্টিফিকেট তখনই পাওয়া যায় যদি এটা খুব নিউ বিল্ডিং হয়, মেবি 1-2 বছর আগেই হয়েছে। আর হিটিং সিস্টেম, কোন হিটিং সিস্টেম অ্যাপার্টমেন্টে ইউজ হয়, হিট পাম্প যেটা কিনা সব থেকে নিউয়েস্ট টেকনোলজি, সেটার আছে কিনা, বা এখনও গ্যাস হিটিং ইউজ হয় কিনা। কারণ গ্যাস হিটিং ইউজ হলে তোমাকে আবার আলাদা করে সেটার জন্য পে করতে হবে। থার্ড জিনিস যেটা দেখার হয় সেটা হলো কোনো পার্মানেন্ট কন্ট্রাক্ট দিচ্ছে কিনা। কারণ কিছু কিছু রেন্টার ল্যান্ডলর্ডরা তোমাকে বলবে যে 2 বছর থাকতেই হবে, ইরেসপেক্টিভ অফ এনিথিং। তো
সেরকম কোনো কন্ট্রাক্ট আছে কিনা, Fixed সেকেন্ড term. হ্যাঁ ফিক্সড টার্ম কন্ট্রাক্ট আছে কিনা, সেকেন্ড আমাদের ক্ষেত্রে এখন যেটা হয়েছে যে এটা মানে গাড়ি Fixed নেওয়ার term পর दोनों तरफ से होता है कि 2 साल रहना पड़ेगा मिनिमम, ये भी होता है कि मैक्सिमम 2 साल रह सकते हैं। আচ্ছা हाँ, হ্যাঁ তো तो फिक्स टर्म होता है, अनलिमिटेड होता है, दो तरीके के হ্যাঁ होते তো हैं। একটা ফিক্সড টার্ম আনলিমিটেড, তো অবশ্যই আনলিমিটেডটাই যাওয়াটাই প্রেফার করা উচিত, আর লোকেও সেটাই প্রেফার করে। আর এই কিছু কিছু জিনিস এগুলো লক্ষ্য রাখতে হয়, প্লাস আমাদের যেহেতু এখন আগে কার ছিল না, বাট এখন যেহেতু কার আছে তাই পার্কিংয়ে কত চার্জ নিচ্ছে, পার্কিং আছে কিনা সেটাও ম্যাটার করে। প্লাস যে অ্যাপার্টমেন্টে শিফট করছি সেই অ্যাপার্টমেন্টে অলরেডি কিচেন ইনস্টলড আছে কিনা, কারণ এখানে অনেক অ্যাপার্টমেন্ট থাকে যেগুলোতে কিচেন ইনস্টলড থাকে না, তোমাকে আলাদা করে কিচেন পারচেস করতে হয় 5 কিলোমিটার Yes, ধরে। yes, yes. তো সেইটা আছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার, কারণ আমরা চাইতাম না যে যেখানে আমরা যাব সেখানে আবার নতুন করে কিচেন কিনবো, কারণ এটা একটা আলাদা হেডেক। যখন তুমি অ্যাপার্টমেন্ট ছেড়ে যাবে সেটাকে আবার তোমাকেই বিক্রি করতে হবে অন্য কাউকে, ওনার উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি। তো আমরা এরকমই অ্যাপার্টমেন্ট খুঁজছিলাম যেটাতে কিচেন অলরেডি ইনস্টলড আছে। আর এই কয়েকটা বেসিক জিনিসের ধ্যান রাখা খুব দরকার। মানে এখানে অ্যাপার্টমেন্ট ভিউইং এর কল পাওয়া ইজ কাইন্ড অফ ভেরি মানে লাকের ব্যাপার, কারণ এখানে ভালো জায়গায় রেন্ট পাওয়া খুব মানে ডিফিকাল্ট। তাই ভিউইং পাওয়ার সাথে সাথেই ভিউইং এর অ্যাপার্টমেন্ট পাওয়ার সাথে সাথেই তোমাকে রেসপন্স করে ভিউইং এর জন্যও যেতে হয়, ফিজিক্যালি যেতে হয়। এখানে কোনো ভিডিও কল বা কিছু করে তোমাকে এখানে দেখাবে না। তাই আমাদের পক্ষে বার্লিন থেকে যাওয়াটা প্রবলেমেটিক ছিল, সে কারণে আমরা একই দিনে 2-3টে ভিউইং এর অ্যাপয়েন্টমেন্ট রাখার চেষ্টা করেছিলাম। তাও এমন 2-3বার আমাদের হয়তো যেতে হয়েছে ভিউইং এর জন্য এখান থেকে। আমার কাটানো বার্লিনে এই 2-2.5 বছর যথেষ্ট ভালো ছিল। বার্লিন আমাকে অনেক কিছু দিয়েছে, পঙ্কজকে দিয়েছে। আই গট মাই পিআর, আমার ড্রাইভিং লাইসেন্স সব কিছুই বার্লিন থেকে হয়েছে। বিয়ে করেও প্রথমে বার্লিনেই এসেছিলাম, তাই বার্লিনের সাথে একটা ইমোশন তো জড়িয়ে আছেই। আর পঙ্কজও এখানে 4-4.5 বছর ধরে, ও মানে জার্মানিতে আসার পর থেকে ও অনলি হি লিভড ইন বার্লিন, তো ওর জন্য আরও বেশি ইমোশনাল বার্লিন ছেড়ে যাওয়া। সবাই বলে বার্লিন ছেড়ে কেউ কেন যাবে, আমাদের জন্য জিনিসটা একটু আলাদা। আমরা যেহেতু সিটি লাইফ বেশি পছন্দ করি না, সেই কারণে বার্লিন আমাদের কাছে অতটাও বেশি কি বলবো অ্যাট্রাকটিভ ছিল না। আমরা বার্লিনে থেকেও বার্লিনের একদম আউটস্কার্টসে থাকতাম, যেখানে সিটি লাইফ একটু কম। তো সে কারণে বার্লিনের সেই সিটি ভাইবসটা হয়তো মিস করব, হয়তো নাও করতে পারি। তো যাই হোক, ফাইনালি এখন তোমাদের রিভিল করি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আশাফেনবার্গ, বাভেরিয়ার। আশাফেনবার্গ হলো বাভেরিয়ার একটা বাভেরিয়ার একটা সিটি, বাট আমরা আশাফেনবার্গ সিটিতেও যাচ্ছি না, আমরা সেখান থেকেও আরেকটু সাউথে যাচ্ছি, যেটা একটা ছোট্ট টাউন ক্লোজ টু আশাফেনবার্গ অ্যান্ড 1 hour ফ্রম ফ্র্যাঙ্কফুর্ট। অ্যান্ড নাও তোমরা বুঝতে পেরে গেছো কেন আমরা ফ্র্যাঙ্কফুর্টে শিফট করছি, বিকজ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এত দূর থেকে গিয়ে অফিস করা প্রত্যেক সপ্তাহে। আর ফাইনালি পঙ্কজও ওর জব ট্রান্সফার করতে পেরেছে ফ্র্যাঙ্কফুর্টে, আর সে কারণে আমরা ফ্র্যাঙ্কফুর্টের কাছাকাছি শিফট করছি, আমরা ফ্র্যাঙ্কফুর্ট সিটিতে শিফট করছি না। ইজ আ বিগ আপডেট, কারণ সব কিছু বার্লিনের পুরো সংসার গুটিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর এই কারণেও আমরা মানে পাস্ট কিছু মাস ধরে যথেষ্ট বিজি ছিলাম, কারণ ঘর খোঁজা ইজ রিয়েলি আ টাস্ক হিয়ার। ফাইনালি আমরা পেয়ে গেছি একটা অ্যাপার্টমেন্ট, বাট তাও তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কোন অ্যাপার্টমেন্টটা ভালো লেগেছে, আর গেস করো আমরা কোন অ্যাপার্টমেন্টটা চুজ করেছি, ঠিক আছে?
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।